এসএসসি 2026 ব্যাচ আন্দোলনটা কি অনলাইনে হলো নাকি বাস্তব ভিত্তিক হলো? তো এসএসসি 2026 ব্যাচের যে আন্দোলনটা ছিল সেটা আমরা দেখতে পাই যে নীলফামারী এবং পঞ্চগড় এবং ঢাকার কিছু গুচ্ছ আন্দোলন ছাড়া কিন্তু সেই পরিসরে কিন্তু আন্দোলনটা হয়নি। তো আপনাদের অনলাইনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অ্যাক্টিভ ছিলেন এই আন্দোলনের বিরুদ্ধে, কিন্তু মাঠে কিন্তু আপনারা নামতে পারেননি। তো এই ক্ষেত্রে কিন্তু মিলন স্যার কিন্তু তার অতিরিক্ত যে পেশা সেই ক্ষেত্রে কিন্তু আসলে বলা যায় তিনি সফল হয়েছেন। তো শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন তিনি কিন্তু আসলে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন না করে কিন্তু আসলে পরীক্ষা কেন্দ্রিক কিন্তু ছাত্রদের নানা ধরনের নিয়মের ভিতরে কিন্তু আসলে ফেলেছেন। তো এটা নিয়ে কিন্তু ছাত্রদের অভিযোগ হওয়াটাই কিন্তু আসলে স্বাভাবিক। গত বছরও কিন্তু এমসিকিউ এবং সিকিউ মিলে পাস না করার কারণে কিন্তু প্রায় 3 লক্ষের অধিক কিন্তু শিক্ষার্থী ফেল করেন এবং ইহসানুল হক মিলন এও স্বীকার করেন যে এই পরীক্ষাটার জন্য কিন্তু আসলে এসএসসি 2026 ব্যাচ কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় নেয়নি। তো তিনি কিন্তু সেইটার সমাধান না করে কিন্তু ছাত্রদের কিন্তু দ্রুত পরীক্ষা নিয়েছেন এবং অতিরিক্ত বিভিন্ন নিয়ম, যেমন বাথরুমে কিন্তু অতিরিক্ত সময় থাকলে তাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে, এছাড়াও নানা বিষয়। এবং তিনি সম্প্রতি আরও একটি কথা বলেছেন যে কোনো একটা পরীক্ষা কেন্দ্রে যদি বিদ্যুৎ না থাকে তাহলে সেই কেন্দ্রে নকল হয়েছে এই ধরনের কোনো একটা বিষয় কিন্তু আসলে তিনি সন্দেহ করবেন। তো শিক্ষামন্ত্রী মিলন স্যার অনেক এলাকায় কিন্তু এখন বিদ্যুৎ থাকছে না, তো ছাত্রছাত্রীরা শেষ মুহূর্তে কিন্তু লেখাপড়া করতে পারছে না। তো এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নেবেন সেটাও কিন্তু আসলে ছাত্রদের বোধগম্য নাই। তো আন্দোলনটা কিন্তু একটু বড় পরিসর হয়েছিল, কিন্তু হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু হয়নি, পরীক্ষা কিন্তু হবেই। তো এখন আপনাদের বেশি বেশি পড়া ছাড়া কিন্তু আসলে আর কিছু করার নেই। তো সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি।